কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। অনেক দিন পর আবারও একটা ছোট্ট রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ বাটা। চলো সেটা দেখাই। তো দেখো বন্ধুরা, ঘরে থাকতে থাকতে লাউটা কীরকম বয়স্ক হয়ে গেছে, মানে লাউটার বীজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এই লাউটা কিন্তু ডালে বা তরকারিতে আর ভালো লাগবে না, কেমন শক্ত হয়ে গেছে। তো এই লাউটাকে কী করবো বলো তো, আরও ছোটো ছোটো করে টুকরো করব। টুকরো করে আর সঙ্গে কিন্তু নিয়ে নেব এরকম 4-5 কোয়া রসুন। তো রসুন দিয়ে এই লাউটাকে কিভাবে করছি সেটাই দেখতে থাকো। তো দেখো, এই লাউগুলোকে আরও ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর এতে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেখো, এই রসুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর কিন্তু দিতে হবে নুনটাকেও দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, পেস্ট করার পর কিন্তু এরকম জল বেরিয়ে গেছে, আর এরকম কিন্তু লাউটা হয়েছে। এরপরে কড়াইতে কিন্তু তেল গরম করে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়নে দিলাম। ফোড়নে দিয়ে কিন্তু এই পেস্টটাকে ঢেলে দিতে হবে। এইবারে তো দেখো বন্ধুরা, জল শুকিয়ে শুকিয়ে আসছে। এতে অল্প একটুখানি হলুদ দিলাম, একটু কালারের জন্য। হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে দিতে হবে। শুকনো শুকনো হয়ে গেলে গরম ভাতের সাথে একবার তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে গরম ভাতে। এই দিয়েই কিন্তু এক থালা ভাত একদম সাবার হয়ে যাবে, অসাধারণ লাগে। আর এই লাউ বাটাটা আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমিও ভীষণ ভালোবাসি। তো আমার এই লাউ বাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে রেখে দিও। তো চলো, এই লাউ বাটাটা আরও শুকোক, ততক্ষণের জন্য টাটা।